আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হালাপিনো অথবা জালাপিনো দিয়ে একটি মজাদার চপ। এই মরিচের ভিতর আমি দিয়েছি হচ্ছে কি মাছের পুর। এই হালাপিনোটা মরিচের মতো দেখতে হলেও কিন্তু এটা মরিচের মতো একেবারেই ঝাল নয়, কিছুটা ক্যাপসিকামের মতো। এই হালাপিনোটা হচ্ছে গিয়ে মেক্সিকান একটা জনপ্রিয় চিলি বলতে পারেন আপনারা। এই হালাপিনোটা সাধারণত পাস্তা অথবা পিৎজার মধ্যে ব্যবহার করা হয়। তো আজকে এই হালাপিনোর চপটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিতরে আছে মাছের পুর। এই হালাপিনোটা বাজারে পাওয়াতে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা এই হালাপিনোটাকে মাঝের মধ্যে বাজারে দেখতে পাবেন অথবা সুপার শপে তো থাকবেই। তো চলুন দেখে আসি আমি কিভাবে এই হালাপিনোর চপটা বানিয়েছি। চপটা বানানোর জন্য আমি এখানে বানিয়ে নিব বেসন, যেটা দিয়ে আমি চপটা তৈরি করব। প্রথমেই আমি একটা বড় বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে 2 কাপ বেসন। আমি এখানে বেশি করেই তৈরি করছি, আপনারা চাইলে কম করে তৈরি করতে পারেন যদি এই রেসিপিটা বানিয়ে থাকেন শুধুমাত্র। যেহেতু রোজার মাস অনেকগুলো বেসন লাগবেই, তাই একেবারে সব তৈরি করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে করে কালারটা একটু ভালো আসবে, বেশি দিলে কিন্তু হলুদ কালার হয়ে যাবে বেশি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। এতে করে কালারটাও আরও ভালো আসবে এই লাল শুকনো মরিচটা দেওয়াতে। এখন এই সবগুলো শুকনো উপকরণকে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি নর্মাল টেম্পারেচারের পানি। এখানে আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে কিন্তু বেশি করে দেওয়া যাবে না। এখানে আমি একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি, একেবারে বেশি দিলে কিন্তু পরে এটা বেশি পানি হয়ে যাবে। এখানে আমি 2 কাপ বেসনের জন্য দিয়েছি হচ্ছে গিয়ে 2 কাপ পানি। আপনারা যত ভালোভাবে এই বেসনটাকে ভালোভাবে মিক্স করবেন, এই বেসনটা তত বেশি ভালো হবে। চপ অথবা পাকোড়া যেটাই বানান সবগুলো ফুলবে। তো বেসনটাকে কয়েক মিনিট খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দানা না থাকে। এখন এখানে দিয়ে দিতে হবে একেবারে গরম ফুটন্ত তেল। এখানে আমি দিয়েছি হচ্ছে কি 2 টেবিল চামচ গরম গরম তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন এটাকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তো এই হচ্ছে গিয়ে হালাপিনো অথবা জালাপিনো। এখন আমি চপটাও তৈরি করার জন্য এই মরিচের মাঝখানের দিকটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিব। তো মরিচের মাঝখানের উপর দিকটা কেটে নেবার পর ভিতরের যে দানাগুলো থাকবে সেগুলো বের করে নিতে হবে। আর এই মরিচটা কিন্তু পুরো কাটা যাবে না, জাস্ট উপরের দিকটাকে কেটে নেবেন। এই মরিচগুলো কিন্তু একেবারে ঝাল নয়, অনেকগুলো আছে কিছুটা ঝাল হয়, কিন্তু তাও আমাদের দেশের কাঁচা মরিচের মতো এগুলো ঝাল হয় না। তো এই হালাপিনোর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে মাছের একটা পুর। কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটা মাছের চালি কাবাবের রেসিপিটা শেয়ার করেছিলাম, সেটার পুরটাই আমি এখানে ব্যবহার করব। তো এখানে আমি আপনাদেরকে আবারও সেই পুরটার রেসিপি শেয়ার করব, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা যাতে না হয়। প্রথমে রুই মাছের কাঁটাটা আমি খুব ভালোভাবে বেছে নিয়েছিলাম, পানিতে ভিজিয়ে নেব 2টো পাউরুটি চিপে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে আমি কেটে দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে এখানে কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব 2টো কাঁচামরিচ, এখানে আমি 2টো কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিলে কাবাবের টেস্টটাই একেবারে চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর একটা স্মেল আসে। আপনারা যদি বিয়ের বাড়ির কাবাবটা করতে চান তাহলে অবশ্যই এই কাবাবের মশলাটা দিবেন, যেটি 1.5 চা চামচ দিয়েছি আমি এখানে। এটা দিলে একটা শাহি কাবাবের স্মেল আসে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। আমার মতো এই কাবাবের ফ্লেভারটা পেতে চাইলে আপনাদেরকে অবশ্যই এই সবগুলো উপকরণ ইউজ করতে হবে। তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস। এগুলো একবার ইউজ করে দেখবেন যে টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এখন এখানে বাদ বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়ো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা যদি এই কাবাবের মধ্যে শাহি টেস্টটা চান তাহলে অবশ্যই এই ঘিটা দিবেন। 1 টেবিল চামচ দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস।
তারপরে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্বস। এতে করে কিন্তু কাবাবটা অনেকটাই ক্রিস্পি হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চা চামচের মতো লবণ। যেহেতু সয়া সস দিয়েছি, লবণের পরিমাপটা একটু বুঝে দিবেন। তারপরে এখন আমি এই সব কিছুকে একসাথে করে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে উপকরণগুলোকে মেখে নেবেন, তাহলেই কিন্তু এর টেস্টটা কিন্তু ভালো পাবেন। তো সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এখন কিন্তু আরও কয়েকটা জিনিস অ্যাড করব। এখানে আমি সামান্য একটু কাঠবাদাম কেটে দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি এখানে কাজু বাদাম, তারপরে এখানে আমি কিশমিশ দিয়েছিলাম। এগুলো যখন মুখের মধ্যে মাঝের মধ্যে পড়বে তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগে কাবাবের সাথে। এই কাবাবের জন্য পুরটাই কিন্তু আজকে আমি এই হালাপিনোর চপের মধ্যে ব্যবহার করব। এতে করে এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে আর শাহি কাবাবের একটা টেস্টও পাবেন। তো এই হালাপিনোর মধ্যে এখন আমি এই কাবাবের পুরটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি চামচ দিয়ে দিচ্ছিলাম, এটা ভালোভাবে আমি ঢুকাতে পারছিলাম না। তারপরে এখানে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এই পুরটাকে এই মরিচের মধ্যেই দিয়ে দিয়েছি। এই মাছের কাবাবের পুরটাকে কিন্তু আমি একটু ভরেই এখানে দিয়ে দিয়েছি। এতে করে একটা কাবাবের ভালোই একটা টেস্ট আসবে। তো এই মরিচের মধ্যে আমি এই মাছের কাবাবের পুরটা খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। সবগুলি ভাবে হয়ে যাওয়ার পর এখন এটাকে আমি বেসনের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিব। 30 মিনিট বেসনটাকে আমি রেস্টে রাখার পর একটা বাটির মধ্যে আমি এই চপের জন্য কিছুটা বেসন সরিয়ে নিয়েছি। এখন এই চপটাকে তৈরি করার জন্য হালাপিনোগুলো আমি খুব ভালোভাবে এই বেসনের মধ্যে গড়িয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে গড়িয়ে নেওয়ার পর আমি এখানে গরম তেলের মধ্যে এই চপটাকে দিয়ে দিচ্ছি। চুলোর তেলটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। চুলার আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে এই হালাপিনোর চপ অথবা মরিচের চপটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো কিছুটা সময় নিয়ে আমি এই চপটাকে খুব ক্রিস্পি করে ভেজে নিয়েছি উপরের লেয়ারটাকে। উপরের লেয়ারটা ক্রিস্পি হলেও কিন্তু ভেতরটা একেবারেই সফট হবে। তো হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। এভাবে করে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। আমি কিন্তু বেসনের লেয়ারটা কিন্তু বেশি মোটা করে দিইনি। তো এইভাবে করে এগুলোকে খুব ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো হয়ে যাওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এগুলো হয়ে যাওয়ার পর আমি এখন একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। তো এই তো এখানে আমার হালাপিনোর চপটা তৈরি হয়ে গিয়েছে। তো আশা করছি আপনাদের সবার কাছে আমার এই চপটা ভালো লেগেছে। আপনারা চাইলে এই হালাপিনোর মধ্যে মাছের চপটা না দিয়ে আলুর একটা পুর তৈরি করেও দিতে পারেন। আশা করছি সেটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আজকের জন্য এতটুকুই। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।